মদিনার এক ড্রাইভারের গল্প। মদিনায় একটি ট্যাক্সি ভাড়া নিলাম। ট্যাক্সি চড়তে গিয়ে লক্ষ্য করলাম ড্রাইভার বিড়বিড় করে কি যেন বলছে। আমি একটু আগ্রহী হলাম, ড্রাইভার মনে মনে কি বলছে। বয়স তার 25 বছর হবে। এক মনে গাড়ি চালাচ্ছে আর কি বলছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ড্রাইভার জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে। সে এত আস্তে আস্তে জিকির করছে, বোঝার কোনো উপায় নেই। এটা বুঝতে আমার বেশ কষ্ট হয়েছে। গাড়ি থেকে নেমে ভাড়া দিতে যাব, তখন কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি যে সারাক্ষণ জিকির করো, এর কোনো ফলাফল পেয়েছো? মানে জিকিরের মাধ্যমে তোমার এমন কোনো লাভ হয়েছে যেটা তুমি আমাকে বলতে পারো? প্রশ্নটি করেছিলাম এটা জানার জন্য যে জিকিরের ফলে সে কি কখনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কিনা, কিংবা তার উপার্জনে বরকত আসছে কিনা। কিন্তু তার উত্তর শুনে আমি তাজ্জব বনে গেলাম। সে বলল, স্যার, আমি আল্লাহর বান্দা, আমি ব্যবসায়ী নই। আমি বুঝতে পারলাম না এর মানে কি। সে বলল, স্যার, ব্যবসায়ীরা কিছু লাভ ক্ষতি হিসাব করে, লাভ না হলে সে ব্যবসা ছেড়ে দেয়। কিন্তু আমি তো করি আল্লাহর বান্দা হিসেবে। এর বিনিময়ে আল্লাহ আমাকে কি দেবেন না দেবেন সেটা চিন্তা করি না। আল্লাহর বান্দা হিসেবে জিকির করাকে আমার দায়িত্ব মনে করি। এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। ড্রাইভারের কথা শুনে আমি মনে মনে ভাবলাম, কি সুন্দর চিন্তা। এমন বিনয়ী বান্দাকে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন।